এই ওয়াজ থেকে আপনি কি শিক্ষা নিয়ে বাসায় ফিরতেছেন? শিক্ষা বলতে আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই মূল যে থিমটা আসলে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথে আমাদের চলতে হবে, মূলত এইটাই আজকের মাহফিলের মূল থিম। এবং আগামী দিন যাতে আমরা এই ধারণা এবং এই আদর্শকে বুকে লালন করে আমরা যেন আগামী দিন চলতে পারি এবং ইসলামের ছায়াতলে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক সবাইকে। সকলকে ধন্যবাদ। আমিন আমিন। আরেকটা কথা হচ্ছে যে আমরা অনেক ওয়াজ মাহফিল শুনতেছি, কিন্তু শুনে বাসায় যাওয়ার আগে সব ভুলে যাই, আমাদের শিক্ষা শেষ। এইবার কি সেটা হবে কিনা? আসলে বাংলাদেশের একটা নীতি হলো কি, আমরা একটু আবেগপ্রবণ একটু বেশি, অর্থাৎ ধর্মের চাইতে আমরা আবেগটারে বেশি কাজ করি। কারণ এখানে আমরা অধিকাংশ মানুষ এসেছে আসামিকে দেখার জন্য, আসলে শোনার জন্য না। এই জন্য আমি মনে করি যে আগামী দিনে আমরা যেটাই হই না কেন, আমাদের নীতি এবং আদর্শ এবং ইসলামের দেখানো পথে আমাদের সকলের চলা উচিত। এবং 5 ওয়াক্ত নামাজ যেন আল্লাহ আমাদের জামাতের সহিত পড়ার তৌফিক দান করে, সেই জন্য সকলের কাছে আমি ওদার্ত আহ্বান জানাবো, আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং এই ধরনের ইসলামিক জলসা আপনারা সকলে অংশগ্রহণ করবেন। না, আপনি কি আসছিলেন মাহফিলে? হ্যাঁ, আমাদের এলাকায় তো এটা, আমাদের বাজারের দোকান। আপনি এই মাহফিল থেকে কি শিখলেন আজকে? এখান থেকে আসলাম, দেখলাম সবারই এর জন্য। ভালো লাগবে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। ভালো লাগবে না কেন? অবশ্যই ভালো লাগছে। এই মাহফিল থেকে আজকে আপনি কি শিক্ষা নিয়ে বাসায় যাচ্ছেন? অনেক ভালো শিক্ষা নিচ্ছে আর কি কি। কি বলেন? এ জায়গায় অনেক সুন্দর সুন্দর কথা বলছে হুজুর আর ছিল মিজানুর রহমান আজহারি। আপনার জীবনে কোন কোন কথাটা মানে আপনার জীবনের জন্য উপকৃত হবে বলেন? না, অনেক ভালো আর কি, অনেক শিক্ষা দীক্ষা পাওয়া গেছে আর কি, ভালো। বলতে পারতেছেন না। আপনি কি শিক্ষা নিয়ে বাসায় ফিরতেছেন? আমি শিখলাম এখান থেকে যে আল্লাহ তাআলার যে 14টা নামের কথা বলছে, তাহলে আল্লাহ তাআলাকে যদি আমরা ভালোবাসি, তার নামগুলা অনুসরণ করি, আমল করি, তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। খুব মন ভরে গেছে, ওনার ওয়াজ শুনে মন ভরে গেছে। শুধু নোয়াখালী থেকে আসছি, মন ভরে গেছে। আপনি এই ওয়াজ শুনে কি শিক্ষা নিয়ে বাসায় ফিরতেছেন? শিক্ষার আলো শিক্ষা নিয়ে দিতেছি। এটা কি নিজের জীবনে প্রতিফলিত হবে তো, না এই পর্যন্তই শেষ? না, ওই আল্লাহর মতে। এখান থেকে যাওয়ার পর আবার ভুলে যান না? না, ভুলুম কে। দর্শক, এই যে ইয়াং, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এই যে কোরআনের আলোচনা শুনলেন, এখান থেকে আপনি কি শিক্ষা নিয়ে যাচ্ছেন যেটা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে? অনেক কিছু শিখতে পারছি, হেদায়েতের পথে যেভাবে চলা যায় আর কি, নিজেকে সুন্দরভাবে গঠন করা যায়। এটা কি আপনার জীবনে প্রতিফলিত করবেন, না এখান থেকে বাসা যাওয়ার পরে ভুলে যাবেন? অবশ্যই নিজেকে প্রতিফলিত করতে হবে, তাছাড়া তো আসলে কোনো শিক্ষা আমাদের কাজে লাগবে না, তাই না? অবশ্যই নিজেকে হেদায়েতের পথে চালনা করতে হবে। সালাম আলাইকুম। আপনি কি শিক্ষা নিয়ে বাসায় ফিরতেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ইসলাম মানে শান্তি, আর এই শান্তি মতো চলতে পারলে আমরা সবাই ভালো। আর এখান থেকে শিক্ষা নেওয়ার মানে অনেক কিছুই আছে। বিষয়টা হচ্ছে নামাজ সবচেয়ে বড় ইবাদত। নামাজটা পড়তে পারলে পরিপূর্ণ সব ইবাদত চলে আসবে ইনশাআল্লাহ। তো সবাই নামাজ পড়ি, সবাই আমরা একসাথে চলি। এই নিয়ে এখানে যে আলোচনা হয়েছে, আলোচনাটা আপনার জীবনে ইফেক্ট ফেলবে কিনা? আলোচনা অনেকটাই জীবনে এফেক্ট করে। সেটা হলো ভালো ভালো আলোচনা হয়েছে, শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ অনেক কিছু আলোচনা হয়েছে। সেই ক্ষেত্রে অনেক কিছু শিক্ষার কোনো শেষ নাই, সেই ক্ষেত্রে বহু কিছু শিখার আছে। তো এখান থেকে বহু কিছু শিখে ভালো মতো আমল করলে, মানুষের সাথে মানুষের একত্র ভাবে কামনা করতে পারলে, চলতে পারলে ভালো, সবার সাথে মিলেমিশে চলা পারলে ভালো। এই বলে আমার শুনতে। শুকরিয়া। প্রিয় দর্শক, শুনলেন এক একজন এক এক ধরনের শিক্ষা নিয়ে যাচ্ছে বাসায়। কই হুজুর আসেন, সামনে আসেন। আমরা দেখি সামনে গাড়ির জন্য আমরা কোনো কাজ করতে পারতেছি না, দেখি সামনে চলেন, আমরা একটু কথা বলবো। আর কয়েকজনের সাথে কমেন্টস কেটে আমরা যাবো। আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো। এখান থেকে কি শিক্ষা নিলা? শিক্ষা নিলাম আল্লাহর এখান থেকে কি হয়। আচ্ছা, আমরা একটু মোড়ে দাঁড়াচ্ছি। আচ্ছা, আমাদের বড় ভাই কথা বলবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আজকে মাহফিল থেকে কি শিক্ষা নিয়ে বাসায় ফিরতেন? মাহফিল আল্লাহর নাম সম্পর্কে অনেক গুণবাচক মানে নামগুলো সম্পর্কে আলোচনা করলো, খুব ভালো লাগলো আর কি। এখানে কি কারো মানে নাম নিয়ে খিতাবি করা বা ইয়ে করা, কি কি শিক্ষা নিয়ে ফিরতেছেন আজকে বাসায়? শুধু মনে করেন যে আল্লাহর আলোচনা, আপনার সূরা হাসরের শেষের 3 আয়াতের মানে তাফসীর করলেন, খুব সুন্দর। কোনো বাজে কোনো আলোচনা নয় বা কোনো রাজনৈতিক আলোচনা নয়। প্রিয় দর্শক, শুনলেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। আজকের এই মাহফিল থেকে কি শিক্ষা নিয়ে বাসায় ফিরছেন? অনেক কিছু শিখছি। কি বলবো, আপনি কি শিক্ষা নিয়ে বাসায় ফিরছেন? আমার কাছে এখানে আসার পরে খুব ভালো লেগেছে। আমি গতকাল এসেছি, আসার পরে সকালে এখানে ছিলাম,
তো ভালো ভালো কথাগুলো শুনে আমার কাছে খুব ভালো লাগলো। হ্যাঁ, জীবনে এত সুন্দর কথা আমি কখনো শুনিনি, শুনেছি অনেকবার শুনেছি, তো এত সুন্দর কথা আমি কখনো শুনিনি। তবে খুব ভালো লাগলো, এই বলে আমি কি করছি। আপনি এই মাহফিল থেকে কি শিক্ষা নিয়ে বাসায় ফিরছেন? আলহামদুলিল্লাহ, মাহফিল থেকে অনেক ভালো ভালো শিক্ষা পেয়েছি। প্রিয় হুজুর মিজানুর রহমান আজহারীর কাছ থেকে তাকে দেখার খুব ইচ্ছা ছিল, খুব আকাঙ্ক্ষা ছিল। বিগত 2 দিন আগে আমরা এখানে এসেছি, আর তাকে দেখার যেমন ইচ্ছা ছিল তেমন তাকে দেখার ইচ্ছা যেমন মিটছে। তার কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক শিক্ষা পেয়েছি, অনেক শিক্ষা পেয়েছি। কোনটা তোমার জীবনের জন্য উপকার আসবে? তার কাছ থেকে যে নামাজের বিষয়ে যে শিক্ষাগুলো পেয়েছি এবং যুবকদের আগামী ভবিষ্যতের জন্য এগিয়ে যাওয়ার জন্য শিক্ষাগুলো, সেগুলো আমাদের জন্য অতি উপকারী। ইসলামের শিক্ষাগুলো আমাদের জন্য খুব উপকারী যুবকদের জন্য। আচ্ছা, কথা বলতেছিলেন স্যার, আপনি চলে যাচ্ছেন কেন এখন? খাচ্ছে কে যেন কথা বলতেছিল। হ্যাঁ, এই যে দাঁড়াও, এখন তো কথা কি কি শিক্ষা নিয়ে বাসায় যাওয়া হচ্ছে? ইমানের শিক্ষা নিচ্ছে, আরো অনেক ভালো ভালো শিক্ষা নিলাম। এই শিক্ষা কি নিজের জীবনে প্রতিফলিত হবে তো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। আপনি কোন শিক্ষা নিয়ে এই মাহফিল থেকে বাসায় ফিরছেন? আল্লাহ সকল শক্তির অধিকারী, এটা সম্পূর্ণভাবে বুঝতে পারলাম, এবং আল্লাহকে যে আমাদের মানতে হবে, আল্লাহর প্রত্যেকটা কথা যে আমাদেরকে করতে হবে, সেইভাবে ইনশাল্লাহ আমাদেরকে আগাতে হবে। ইনশাল্লাহ আল্লাহর কথা মতো এবং নিয়ম অনুযায়ী চলতে হবে, জীবনকে সেভাবে গড়তে হবে, সেটা আমরা শিক্ষা পেলাম। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কি কিছু বলবেন কেন? আপনি কি শিক্ষা নিয়ে ফিরতেছেন? আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি ইমান জিনিসটা যে কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের যে সাহেব তাদের মাধ্যমে আসলে আমরা সেটা প্রকাশ পেয়েছে। আর আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে আমরা সঠিক যে বুঝদার যে বিষয়টা, এটা আমরা ওনার মাধ্যমে আজ আমরা জানতে পেরেছি, এটাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আচ্ছা, তো আমাদের যুব সমাজ যেন ভালো কিছু করতে পারে, ভালো ইসলামের পথে যেতে পারে, সেটাই ওনার মাধ্যমে আমরা এটা পেয়েছি। তাই আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্য। আচ্ছা, তুমি কি নিয়ে ফিরতেছো? তুমি তো খাচ্ছ, কথা বলতে পারবা? আমি এই যে কইল না, পুলা হইলো চলে, মেয়ে হলে চলে, এইসব নিয়ে ইমানের বিষয়। প্রিয় দর্শক, ভাইয়া আপনি কি নিয়ে বাসায় ফিরতেছেন এখান থেকে? মানে কি শিক্ষা নিয়ে বাসায় ফিরতেছেন? অনেক সে সুন্দর সুন্দর ভালো ভালো আর কি কথা বলছে, অনেক কিছু আপেল করতে বলতেছে। কোনটা আপনার জীবনের জন্য উপকারে আসবে? কোন কথাটা? যিনি নামাজের কথা বলছি, নামাজটা সবচেয়ে উত্তম আর কি। নামাজ শুরু করছেন? জি জি, না আগে থেকে শুরু করছে আর কি। এখন আর কি আরো বেশি করে আর কি 5 ওয়াক্ত পড়ার জন্য চেষ্টা করবো একবারে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, শুনলেন এক একজন এক এক ধরনের। জি জি, তো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখন পর্যন্ত মাহফিলের মূল গেট থেকে লোকজন যাওয়া শেষ করতে পারেনি। যতদূর চোখ যায় লোকারণ্য। আমরা একজন ভাইয়ের প্রতিক্রিয়া জানতে চাচ্ছি যে আপনি কোন জায়গা থেকে আসছেন? অনেক ভালো লাগতেছে। তো আপনি কি দুপুরে খাওয়া দাওয়া করছেন? না, দুপুরে খাওয়া দাওয়া করেননি? না। দুপুরে খাওয়া দাওয়া না করেও মাহফিলে আপনি কেমন উপভোগ করলেন? অনেক ভালো। আপনি কোন জায়গা থেকে আসছেন? দোহার থেকে আসছেন। আপনি কি দুপুরে খাওয়া দাওয়া করছেন? জি না। মাহফিল আসতে পেরে আপনার কাছে কেমন লাগছে? ইনশাআল্লাহ ভালোই লাগছে। শুকরিয়া আপনাকে সুন্দর অভিব্যক্তি প্রকাশ করার জন্য। জি, ভালো থাকবেন। তুমি কোন জায়গা থেকে আসছো? আমি বকচর থেকে। আচ্ছা, শুকরিয়া। কোন জায়গা থেকে আসছো? আমি বকচর থেকে। বকচর থেকে। কেমন লাগছে তোমার কাছে? অনেক ভালো। অনেক ভালো লাগছে, শুকরিয়া। তুমি কি এরকম মাহফিল আরো হক চাও? জি ইনশাআল্লাহ আরো চাই আমরা। তুমি কি আজহারীকে এর আগে কখনো দেখছিলা? না, এবার প্রথম দেখলাম আমরা। সরাসরি দেখতে পারে তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো। তুমি এই মাহফিল থেকে কি শিখছো? মাহফিল থেকে অনেক কিছু শিখেছি আমরা। আজকে উনি কি বিষয়ে আলোচনা রাখছিল? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা কয়েকটা কমেন্টস করবো এবং জানার চেষ্টা করবো যে তারা আজকে মাহফিল থেকে কি নিয়ে যাচ্ছে। ভাই একটু কথা বলি। আচ্ছা, কেউ কথা বলতে চাচ্ছেন না, একটু কথা বলি।